আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের এই পার্টে সবাইকে স্বাগতম। তো আজকের এই অংশে আমরা আলোচনা করব পাস্ট ইনডেফিনিট নিয়ে। তো পাস্ট ইনডেফিনিটটা দুই ভাগে বিভক্ত হবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভে 4 ভাগ হবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তো আমরা বাংলায় সহজে প্রথমে বুঝবো, তারপর আমরা সেটাকে ইংলিশ করব, তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো। যেমন সে একটি কবিতা লিখেছিল, অতীতকালে কোনো একটা কাজ করেছিল, তাহলে হি রোট অ্যান এসে। আমরা জানি ভার্বের 3টা ফর্ম থাকে, রাইট, রোট, রিটেন। তো অনেক ভার্বের 3টা ফর্মের 3টে আলাদা আলাদা হবে, যেমন রাইট একরকম, রোট একরকম, রিটেন আর একরকম, 3টা আলাদা। তাহলে এটা এগুলো এক ধরনের ভার্ব। আবার কিছু ভার্বের আমরা দেখব যে শেষের 2টা ফর্ম একই রকম, প্রথম ফর্মটা ভিন্ন, যেমন ট্রাভেল, ট্রাভেলড, ট্রাভেলড, শেষের 2টা ইডি আর বাকিটা তো এমনি নর্মাল ভার্ব। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের যে পাস্টের যে ফর্মটা আছে, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে ফর্মটা, রাইট, রোট, এই রোট ভার্বটা দিব। ট্রাভেল, ট্রাভেলড, ইটের 8, ইটেন, তাহলে 8টা দিব। ড্রিঙ্কের ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক হচ্ছে 3 নম্বর ফর্মটা, ড্র্যাঙ্কটা আমরা দিব। তাহলে সে 1 গ্লাস পানি পান করেছিল, তাহলে হি ড্র্যাঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, হি ড্র্যাঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। হি রোট অ্যান এসে, হি রোট আ পোয়েম। হি ট্রাভেলড সেন্ট মার্টিন, হি ভিজিটেড সেন্ট মার্টিন। তাহলে এই যে আমরা দেখলাম যে সাবজেক্টের সাথে আমরা ভার্বের, এখানে কোনো ধরনের চেঞ্জ নেই, সকল সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্মটা ইউজ হবে। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে কী হয়েছিল, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু এস বা ইয়েস যুক্ত হয়ে যাচ্ছিল। অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার ছিল, তখন আমরা দেখেছি যে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, যেমন হি রাইটস, শি রাইটস। কিন্তু অন্যগুলোর সাথে দে রাইট, ইউ রাইট, আই রাইট, উই রাইট, দ্য স্টুডেন্টস রাইট, কিন্তু হি শি রাইটস। কিন্তু পাস্টে সকল পার্সনের সাথে ভার্ব একই রকম হবে, হি রোট, শি রোট, দে রোট, আই রোট, সবগুলোর সাথে রোট, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মটা হবে হি ট্রাভেলড, আই ট্রাভেলড, শি ট্রাভেলড, দে ট্রাভেলড, উই ট্রাভেলড, দ্য স্টুডেন্ট ট্রাভেলড। অর্থাৎ সবগুলোর সাথেই আমরা দেখলাম যে ভার্বের একটা মাত্র ফর্ম, সেটা হচ্ছে পাস্ট ফর্মটা। এখন যদি এটাকে নেগেটিভ করতে হয় তাহলে কি করব, হি রোট অ্যান এসে, এ বাক্যে কোনো অক্সিলিয়ারি নেই, তাহলে মাথায় রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটে যেমন আমরা ডু এবং ডাজটাকে অক্সিলিয়ারি হিসেবে নিয়েছিলাম, পাস্ট ইনডেফিনিটে আমরা ডিডটাকে অক্সিলিয়ারি হিসেবে নিব এবং নেগেটিভের জন্য নট লাগাবো। তাহলে হি ডিড নট, এখন কি রোট বলবো না রাইট বলবো? অবশ্যই রাইট বলবো। অর্থাৎ হি ডিড নট রাইট অ্যান এসে। কেন বলবো? কারণ ডিড দিয়েই কিন্তু আমাদের পাস্টটা বোঝাচ্ছে, সে অতীতে লেখেনি। হি ডিড নট রাইট, এই জন্য আমরা রোট বলবো না, এখানে বলবো রাইট। অর্থাৎ ডিড নটের পরে ভার্বের বেস ফর্মটা আমাদেরকে যুক্ত করতে হবে। তাহলে হি ডিড নট রাইট অ্যান এসে, শি ডিড নট রাইট অ্যান এসে, হি ডিড নট ইট আ ম্যাঙ্গো, হি ডিড নট ড্রিঙ্ক আ কাপ অফ টি। তাহলে আমরা ডিড নটের পরে ভার্বের বেস ফর্মটা যুক্ত করব। এবার আমরা দেখব ইন্টারোগেটিভটা। এখন যদি প্রশ্ন করি সে কি একটি আম খেয়েছিল, সে কি আম খেয়েছিল, তাহলে প্রশ্ন করলে এটার ইংরেজি কী বলবো? এই জন্য প্রথমে ডিড আনতে হবে। ডিড হি ইট আ ম্যাঙ্গো, ডিড হি ইট আ ম্যাঙ্গো, সে কি 1 গ্লাস পানি পান করেছিল? ডিড হি ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, সে কি সেন্ট মার্টিন ভিজিট করেছিল? ডিড হি ভিজিট সেন্ট মার্টিন। কিন্তু এখানে বলতে পারবো না, ডিড হি ভিজিটেড বলা যাবে না, কারণ ডিড আসলে আমাদের পরের ভার্বের বেস ফর্মটা দিতে হবে, ভার্বের বেস ফর্মটা দিতে হবে। ডিড হি ভিজিট সেন্ট মার্টিন, ডিড হি ড্রিঙ্ক আ কাপ অফ টি। তাহলে আমরা যদি অক্সিলিয়ারিটা শুরুতে দিই তাহলে কোশ্চেন হয়ে যাবে। এবার আমরা যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ডিডের সাথে নট যুক্ত করতে হবে। যেমন ডিড নট বা ডিডেন্ট হি ভিজিট কক্সেস বাজার, ডিড নট হি ভিজিট কক্সেস বাজার, ডিড নট হি ইট আ ম্যাঙ্গো, ডিড নট হি ড্রিঙ্ক আ কাপ অফ কফি, সে কি 1 কাপ কফি খায়নি, সে কি একটি আম খায়নি। ডিড নট হি ইট আ ম্যাঙ্গো, সে কি 1 কাপ কফি খায়নি। ডিড নট হি ড্রিঙ্ক আ কাপ অফ কফি। তাহলে এইভাবে আমরা কি করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব পাস্ট টেন্সের। তাহলে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ ইন্টারোগেটিভটা আমরা এইভাবে করব। তাহলে আমরা আজকের এই ভিডিওতে শিখে নিলাম পাস্ট ইনডেফিনিটের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এরপরে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ।